অনলাইনে কেটেছো টিকিট তাদের জন্য একটা ইনফরমেশন, এখানে এসে তোমাদের 21 তারিখের মধ্যেই টিকিট কালেক্ট করতে হবে, মানে 22 তারিখে আর টিকিট দেবে না। তো তোমাদের এখানে 21 তারিখের মধ্যেই টিকিটটা কালেক্ট করতে হবে। কারণ কি হচ্ছে, অনলাইনে দেখো এখন পেটিএমে অ্যাভেলেবেল টিকিট আছে, তো যার যার কাটার জলদি জলদি কেটে নাও, পেয়ে যাবে টিকিট। আমি আজকে এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, আরও দুটো অফলাইনে দিচ্ছে, আর অফলাইনে শুধুমাত্র আজকেই দেবে, সরি অফলাইনেও দেবে, কালকেও দেবে, আজকেই বলছে, কিন্তু কালকে এসে দেখতে পারো, টিকিট অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেবে। যদি টিকিট অ্যাভেলেবেল না থাকে তো অনলাইনে পেটিএমে এখন অ্যাভেলেবেল আছে, তো পেটিএমে আগে একটা ভিডিও দিলাম কী করে টিকিট কাটবে, জলদি জলদি গিয়ে কেটে নাও। স্টেশনের পিছনে নামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাতিপুকুর স্টেশন। দমদম থেকে দমদম যে ক্যান্টনমেন্ট বা দমদম যে জংশন আছে সেখান থেকে একটা ট্রেন যায় তোমার হচ্ছে বিধাননগরের দিকে, শিয়ালদার দিকে, আর একটা ট্রেন যায় কলকাতা স্টেশনের দিকে, যেটা হচ্ছে মাঝেরহাট, লোকাল মাঝেরহাটের দিকে যায়। তো ওই গাড়িটাই বেসিক্যালি ইডেন গার্ডেন একটা স্টেডিয়াম আছে, সেখানে ইডেন গার্ডেন স্টেডিয়ামেরও একটা আছে, সেখানে যায়। তো আমিও জাস্ট আজকে এই রাস্তাটা এর আগে কখনো যাইনি, তোমাদের দেখাবো যে এই রাস্তা থেকে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো কলকাতা স্টেশন বা দমদম স্টেশন যদি কাছাকাছি ধরো, তো মোটামুটি তোমাদের এখানে আসতে আধা ঘন্টার মতো টাইম লাগবে, 30 মিনিটের মতো। ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে, ইডেন গার্ডেন স্টেডিয়ামের যে রেলওয়ে স্টেশনটা আছে, এখানে আসতে, এখানে আসলে তোমরা পেয়ে যাবে দারুণ পেছনে গঙ্গার ভিউ, গঙ্গাতেও ঘুরতে পারো। আর সাথে যে মাঠে যাওয়ার জায়গা, আমরা এখন চলে যাবো মাঠে। কোন দিক দিয়ে মাঠে যাচ্ছি আর আজকে টিকিটের স্ট্যাটাস কি আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগ লাস্ট অব্দি। ট্রেন জার্নিটা কেমন লাগলো, ট্রেনের জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো জাস্ট এখান থেকে বেরে হলেই পেছনেই দেখতে পাবে যে ইডেন গার্ডেনে যে মাঠ রয়েছে, স্টেডিয়াম আছে, এটা কাছেই আছে। এবার জাস্ট রাস্তাটা খুঁজবো যে কোন দিক দিয়ে আমরা মাঠে যেতে পারবো, সেই রাস্তাটাই জাস্ট খুঁজবো আর কি। এই যে পুরো স্টেডিয়ামটা কাছেই আছে। তো স্টেশন থেকে নেমে রাস্তায় বেরিয়ে বাঁ দিকে কিছুটা আসলেই দেখতে পাবে এখানে একটা সিগন্যাল আছে, ওই আগে সিগন্যাল আছে, এই সিগন্যাল দিয়েই তোমাদের জাস্ট মাঠের দিকে যেতে হবে। তো আমি ফটাফট যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে টিকিটের স্ট্যাটাস কি আছে। তো যেটা বলছিলাম আর কি ওই ভিডিওতে, মানে এই পেছনেই বাবুঘাট আর কি, গঙ্গার ঘাটটা যে বাবুঘাটটা আছে, সেই বাবুঘাটেও তোমরা আসতে পারো যারা দূর থেকে আসবে। মানে ট্রেনে দেখা গেলো হাওড়ায় এসে নামলে, দূর থেকে খেলা দেখতে আসবে, তো হাওড়ায় নেমে বাসে ভিড় পাচ্ছ বা বাস লেট করে, কারণ জ্যাম হয় অনেক। তো সন্ধ্যাবেলা যেহেতু আসবে, ওটা অফিস টাইম, প্রচণ্ড জ্যাম হবে। তো তোমরা কি করবে, চলে আসবে গঙ্গা ঘাটে, মানে হাওড়া যে গঙ্গা ঘাট আছে সেই গঙ্গা ঘাটে গিয়ে মাত্র 6 টাকা কি 7 টাকা নেবে। ওখান থেকে তোমরা জাস্ট টিকিটটা কেটে নেবে ফেরিতে পার করবে এই সাইডে, মানে গঙ্গা পার করে দেবে। গঙ্গা পার করার সঙ্গে সঙ্গেই তোমরা হচ্ছে পেয়ে যাবে ইডেন গার্ডেনের মাঠ, একদম কাছেই। বাবুঘাটে টিকিট কাটবে। তো এটা হচ্ছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম। নেতাজি ইন্দোর স্টেডিয়ামের এখানে কাছেই দেখতে পাচ্ছ যে রাস্তাটা আছে, এটা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে। এটা পুরো ইডেন, এই যে নেতাজি ইন্দোর স্টেডিয়াম, এটার সাথে ওই যে ইডেন গার্ডেনের যে মাঠটা আছে, জাস্ট এই সাইড দিয়ে তুমি ঘুরতে থাকবে। তো একটা লেটেস্ট আপডেট পেলাম, মানে আমি হেঁটে হেঁটে আসছিলাম, ওইখানে কয়েকজন বসেছিল, একদম এই পেছনেই দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের মাঠ, মানে এটা আকাশবাণীর যে অফিস, এটা হচ্ছে ইডেন গার্ডেনের মাঠের সঙ্গে লাগানো। 4 সাইডে, ইডেনের 4 সাইডে এমনি করে আর কি রাস্তা আছে। তো এখানে পেছনেই লোক বসে আছে, মানে হেঁটে হেঁটে আসছো যারা আর কি টিকিট পাচ্ছ না, অনেকে ব্ল্যাকে খুঁজছো, তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করছে এখানে। তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা টিকিট পাই না, যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করেই থাকি, আমরা টিকিট পাই না। তো দেখলাম যে বসে আছে, তো অনেকেই আর কি টিকিটগুলো আর কি বিক্রি করছে আর কি, ব্ল্যাকে হয়তো তুলে এখন টিকিট বিক্রি করছে। অনেকে যারা পাবে না তারা হয়তো এখান থেকেই নেবে। তো আমি দেখতে যাচ্ছি আজকে যে টিকিট বক্স অফিসে আজকে টিকিট পাওয়া যাচ্ছে কিনা, ওটাই জাস্ট দেখতে আসছি আমি। তো ইডেনের এটা হচ্ছে গেট নাম্বার 4, যেখানে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে বক্স অফিসের এখানে টিকিট দিচ্ছিল, আজকে এখানে টিকিট দিচ্ছে না, বলছে সোল্ড আউট। কিন্তু ইডেনের মাঠের 4 সাইড দিয়ে যখন তোমরা ঘুরবে, অনেকে বসে আছে, ওদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে, ওরা ব্ল্যাকে বিক্রি করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ওদের ভিডিও করিনি, আমি জিজ্ঞাসা করলাম, ও 800 টাকা যে টিকিট সেটা 1500 টাকা চাইছে, হয়তো বার্গারিং করলে 1000 টাকা 1200 টাকা দিতে পারে। তো এখন দেবে না, ওরা দেবে ওটা মোটামুটি খেলার দিনে 1000 টাকাও দিয়ে দেবে। আর যেটা 1500 টাকার টিকিট আছে, 1300 টাকার টিকিট, ওটা বলছে 1800 টাকা। তো তোমাদের যদি কারো লাগে এমনি এসে নিতে পারো, যেহেতু এখানে সিস্টেম চলছে ব্ল্যাকের, তো আমাদের কিছু করার নেই। আর মাঠের সামনে এসে দেখতেই পাচ্ছ, জাস্ট তোমাদের জন্য আসলাম যে এখানে কোনো টিকিট দিচ্ছে না,
আর অনলাইনে যে আছে পেটিএমে আমার একটা ভিডিও করা আছে যে পেটিএমে আজকে অ্যাভেলেবেল হবে আর কি টিকিট। তো কিভাবে টিকিট কাটবে সেই ভিডিও করা আছে আমার অনলাইনে, তো এখানে গিয়ে তোমরা দেখতে পারো এবার কিনতে পারো। তো ইডেনের যে মাঠে আছে সেই মাঠে এখানে তো টিকিট দিচ্ছে না, আমি আরো 2-1টা গেট দেখবো যে টিকিট দিচ্ছে কিনা। হ্যাঁ টিকিট শেষ, দিচ্ছে না আর ওইদিকে করেছে মোহনবাগান মাঠে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা ইনফরমেশন এখানে দেখলাম যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে তাদের কাছে প্রচুর টিকিট আছে। সিস্টেম এটাই হয়তো চলছে, এখানে ইডেনের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু যারা আর কি অনলাইনে টিকিট কেটেছো তারা ইডেনের মাঠে আসবে না, তারা হচ্ছে মোহামেডান যে ক্লাব যেখানে আর কি আইপিএল টাইপিএল সব টিকিট দেওয়া হয় সেখানেই যেতে হবে, সেখানে গিয়েই টিকিট পেয়ে যাবে। তো আমি ওই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি টিকিটটা পাবে আর কি। তো সেখানে যাচ্ছি, কিন্তু এখানে ব্ল্যাকে প্রচুর লোক টিকিট বিক্রি করছে, মানে সব জায়গায় সোল্ড আউট দেখাচ্ছে, কিন্তু ব্ল্যাকে যারা বিক্রি করে তাদের কাছে এত টিকিট কেন, এই জিনিসটা ভীষণ খারাপ লাগে প্রত্যেকবারই। মানে এই কারণে আমি ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে পাইনি, খুব খারাপ লেগেছে। তো তোমাদের ওপিনিয়ন জানিও যে এই জিনিসটা আর কি কোনো ঠিক করার রাস্তা আছে কিনা। তো চলো মোহামেডান যে ক্লাব আছে সেখানে কোথায় টিকিট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গার্ডেনের যে মাঠ আছে সেই মাঠের 4 নাম্বার যে গেট আছে তার অপোজিটে রাস্তা দিয়ে সোজা আসলে দেখবে এখানে এই মাঠটা আছে। এই মাঠটা দিয়ে সোজা হেঁটে চলে যাবে একদম ওই কর্নার যেটা দিয়ে ধর্মতলার দিকে যায়, ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এখান থেকে এই কর্নারে যাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে ইডেন গার্ডেনের মাঠ যে আছে সেই মাঠের 4 নাম্বার গেটের অপোজিটে যে রাস্তাটা আছে মাঠটা আছে সেই মাঠের কাছে চলে আসবে। মাঠের কাছে এসে মাঠটা পার করে জাস্ট এই কর্নারে যাবে যেখান থেকে টিকিটটা কালেক্ট করতে পারবে তোমরা। এই কর্নারে মোহামেডান যে ক্লাব আছে সেই মোহামেডান ক্লাবেই দেওয়া হচ্ছে টিকিট, বা দেখতেই পাচ্ছ লোকেশনটা তোমাদের পুরো শেয়ার করে দিচ্ছি। পুরো যে মাঠটা আছে এই মাঠটা তো যারা খেলা দেখতে আসো জানোই, তো যেখানে আইপিএল এর টিকিট বা অন্য টিকিট দেওয়া হয়, কারণ ইডেনের মাঠে আজকে দিচ্ছে না, তো অফলাইনে আর টিকিট পাওয়া যাচ্ছে কিনা ওটা আগে আমি চেক করে নেব। তো এই কর্নার দিয়ে দেখতেই পাচ্ছ ওই জায়গাটায় আগে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা। এখানে জোর কদমে চলছে সব, মানে খেলা দেখতে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তার জন্য, মানে যে রাস্তা বানায় আর কি ঠিকঠাক করে যেন যেতে পারে সেই জন্য বাঁশ দিয়ে এইসব গেটগুলো করা হচ্ছে। এখান থেকে সরাসরি একদম ইডেনের মাঠে নিয়ে যাবে। তো এইখানে দেওয়া হচ্ছে টিকিট। তো এখানে অনেকেই আছে যারা অনলাইনে টিকিট কেটেছে, কিউআর কোড দিয়ে এই জায়গাটায় এসে টিকিট পাবে। তো জাস্ট আমি গিয়ে দেখি যে অফলাইনে পাচ্ছে কিনা। না এখানে যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তারা সব ব্ল্যাকে টিকিট বিক্রি করছে। তো এই যে রেড রোড যে রাস্তা আছে ওই যে পিছনে ইডেন গার্ডেন মাঠ, তো তোমাদের বললাম যে এই সাইড দিয়ে এসে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে এই যে মোহামেডান ক্লাবের যে জায়গাটা আছে এই জায়গাটায় দেওয়া হচ্ছে টিকিট। যারা অনলাইনে কেটেছো কিউআর কোড দিয়ে এখানে এসে টিকিট নিয়ে নেবে। তো 22 তারিখে টিকিট দেবে কিনা অনেকে আমাকে প্রশ্ন করেছিল আগের ভিডিওতে, তো আমি তাদের জন্য আর কি এই ভিডিওটা করছি। তো আজকে ইনফরমেশন নিয়ে যাবো যে 22 তারিখে দেবে কিনা টিকিট। এই কোন ব্লকে দেখতেই পাচ্ছ এখানে টিকিট আছে, এখানে 800 টিকিট। কোন ব্লকের টিকিট আছে সেই ব্লকে এখানে 800, 1300, 2500 আর এই টিকিটের আছে। তো মাঠে আপাতত বেশি ভিড় নেই। এখানে কোন ব্লকে সব বক্স অফিস করা আছে আর এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। দেখো এখানে 800, 1300, 2500 আর ইসে। দাদা বলছি 22 তারিখে দেবে, মানে 22 তারিখে যারা অনলাইনে কেটেছে তাদের দিয়ে দেবে আসলে? আজকেই লাস্ট? হ্যাঁ দাদা আরো 2 দিন তো আছে, দেবে না যারা অনলাইনে কেটেছে? কি বলছে দাদা? हाँ दुटो आपको नहीं पता चल सकता किस ब्लॉक में? अरे किधर ब्लॉक चाहिए यार? जिज्ञासा करो ना।